বাইদার দিঘি বাজারে ফাস্টফুডের দোকান থেকে আয়ুব খান সহ কয়েকজন যুবক রোজার মাসে ইফতার করেন, 500 টাকা ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস ক্রয় করেন। শিশু সহ কয়েকজন খাওয়ার পর দেখতে পায় সমস্ত ঠান্ডা পানীয় কোল্ড ড্রিঙ্কসের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে অনেক পূর্বেই। সমস্ত কোল্ড ড্রিঙ্কস নিয়ে ফাস্টফুডের দোকানে আসার পর মালিক দোকান থেকে ভয়ে পালিয়ে যায়। পাশে থাকা দোকান ভিটির মালিক জামাল হোসেন গ্রাহকদের সাথে উত্তেজিত হয়ে ওঠেন। হঠাৎ করে আচমকায় মুহূর্তের মধ্যে আয়ুব খান সহ সমস্ত গ্রাহকরা জামাল হোসেনের উপর চড়াও হয়। এলোপাথারি তার উপরও আক্রমণ শুরু করেন। মুহূর্তের মধ্যে গোটা বাইদার দিঘি বাজার চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে তার কিছুক্ষণ পর জামাল হোসেনের পরিবারের লোকেরা ধ্বজনগর আক্রমণকারী ব্যক্তিদের বাড়িতে তাণ্ডব চালায়। মহিলা সহ একাধিক ব্যক্তির উপর আক্রমণের অভিযোগ ওঠে। ঘটনার খবর পেয়ে অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে আক্রান্ত মহিলা সহ পুরুষদের উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসে। আহত মহিলাকে উন্নত চিকিৎসার জন্য হাঁপানিয়া হাসপাতালে রেফার করা হয়। ঘটনার খবর পেয়ে চলে যায় বিশালগড় থানার পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে থানায় পাল্টা অভিযোগ করা হয়। গোটা এলাকায় সারা রাত পর্যন্ত উচ্ছৃঙ্খল পরিস্থিতি বিরাজ করে। আমরা তো রোজা চলতেছে, রোজার কারণে এখান থেকে একটা ফাস্টফুডের দোকান আছে সায়দা মার্কেটের, তার সাথে যুক্ত বলতে তারা ভাড়া দিয়ে রাখছে এই দোকানটা। এটার থেকে আমি কিছু কেনাকাটা করছি, সাথে পানীয় জল যেমন ঠান্ডা পানীয় জলটা নিছি, স্প্রাইট, কোকা কোলা, থামস আপ নিছি। নেওয়ার পরে ওইখানে নিয়ে খাওয়াইছি। আমরা তো আর এক্সপায়ারি ডেট জানি না। হ্যাঁ, কিছু লোক খাইয়া সারছে, একজনে কয় আমি বোতলটা দেখি হয়ে এসে এক্সপায়ারিটা ডেটটা দেখলো প্রত্যেকটা মালের এক্সপায়ারি ডেট দেওয়া হয়েছে। তো এখন বাচ্চা টাচ্চা খাইছে, অনেক খাইছে, একটু বমি টমি করছে, একটু সুবিধা হয়েছে। তার কারণে তখন ওইখান থেকে বসে তাড়াতাড়ি যা, তারা গিয়ে আবার দেখ আরো মাল আছে, আয়া দিয়ে এই মালগুলা এখানে মালগুলা আছে। তো প্রত্যেকটা মালই এক্সপায়ার। এখন দোকানের মালিক কই গেছে? এখন দোকানের মালিক কিছুক্ষণ আগে দিয়ে আসিল, মানে এখান থেকে গেছে প্রস্তাব করে গেছে। দোকান মালিকের নাম কি? ভালো নামটা সঠিক কইতে পারি না। কোন জায়গাতে দোকানটা? এটা বাইরের দিকে বাজারে সায়দা মার্কেট, মানে ওই মার্কেটের সাথে, মানে বাইদার দিকে বাজারে। কত টাকার মাল আপনি নিয়েছিলেন? 500 টাকা ঠান্ডা নিয়েছিলেন। অ্যাকচুয়ালি ইফতারের জন্য মূলত আপনারা নিয়েছিলেন। সবগুলাতেই এক্সপায়ারি গেছে? প্রত্যেকটা 3 মাস, কোনটা 1 বছর হয়েছে। আচ্ছা, এগুলা বিক্রি করতেছে এখানে? আপনার নাম? আমার নাম আয়ুব খান। বাবার নাম লেট আবু কালাম। বাড়ি এখন কি চাইতেছেন আপনি? আমি এটা চাইতেছি প্রত্যেকটা দোকানে যাতে আমরা এইভাবে না ঠকায়, প্রত্যেকটা গ্রাহকরা এইভাবে না ঠকায়। কারণ আমরা খাই এটা নিয়ে, সেটা আমরা একটু তৃপ্তি পাওয়ার জন্য। এখন যদি এক্সপায়ারি ডেট গিয়া রয়েছে, মূলত মালটা তো বিষাক্ত হয়ে গেছে, তাহলে আমরা ক্ষতি হইব, দেহের ক্ষতি হইব। তো এটা আমরা চাই যে প্রত্যেকটা দোকানদার ওই এক্সপায়ারি ডেট গুলো দেখে সেটা মাল বিক্রি করুক। এটা আমি সুস্থ বিচার চাই। এটা আপনার কাছে যারা প্রশাসন আছে তার কাছে, একটু ফুড দপ্তর যারা আছে তার কাছে। ব্যুরো রিপোর্ট, পাবলিক নাও।